আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কদম ফুল পিঠের রেসিপি। বানানো খুব সহজ, দেখতে সুন্দর লাগে। কেউ বাড়িতে হঠাৎ করে গেস্ট এলে এটা বানিয়ে আপনারা তাদেরকে দিতে পারেন, কেউ বুঝতেই পারবে না এটা কিভাবে বানিয়েছেন। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। ভাপা কদম ফুল পিঠা বানানোর জন্য প্রথমে আমি পুরটা রেডি করে নেব। তার জন্য আমি 1 কাপ নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর 1/2 কাপ নলেন গুড় নিয়ে নিয়েছি। আমি প্রথমে পুরটা রেডি করব। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 কাপ নারকেল কোড়া নিয়ে নিলাম। এটা গ্রাইন্ডারে আমি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, গ্রাইন্ডারের জারে। আপনারা চাইলে কুড়ে নিতে পারেন। আর 1/2 কাপ গুড় দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে রেখে আমি নারকেল আর গুড়টাকে প্রথমে আমি হাই ফ্লেমে দিলাম, এখন মিডিয়াম ফ্লেমে দেবো না, হাই ফ্লেমে দিয়ে দিলাম। যেহেতু গুড়টা আমার পাতলা গুড় আর নারকেলটাতেও আমি বেটেছি যখন গ্রাইন্ডারে, তখন একটু জল মিশিয়ে বেটেছি, সেই কারণে জল বেরিয়েছে। তাই আমি প্রথমে হাই ফ্লেমে 2 মিনিট দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন এরকম হয়ে আছে। আর এখন আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম, কারণ হাই ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে। আর আপনারা এই অবস্থায় দুধ যে লিকুইড দুধ সেটাও 1/2 কাপ ব্যবহার করতে পারেন, কিংবা দুধ না দিয়ে আমুল পাউডার 2 চামচ আপনারা এই টাইমে ব্যবহার করতে পারেন। তাহলেও কিন্তু পুরটা খেতে খুব টেস্ট লাগবে। কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি দুধ পুলির সময় আমুল পাউডার ব্যবহার করা পুরে, কিন্তু আজকে ব্যবহার করছি না, কারণ অনেকে হয়তো আমুল পাউডার দিলে খেতে চান না। সেই কারণে আজ শুধু নারকেলের পুর বানিয়ে আজকে পিঠাটা বানাবো আমি। এখন দেখুন 5 মিনিট হয়ে গেছে। পুরটা কিন্তু আমার 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেল, কারণ আমি অল্প পরিমাণেই করছি, কারণ খুব বেশি পরিমাণে নয়। আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে টাইমটাও বেশি লাগবে। আর আমার পুরটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু যে রসটা আছে সেটা শুকে যাবে। আর বেশি টাইট করলে কি হবে, শুকনো ঠান্ডা হওয়ার পর প্রচণ্ড শক্ত হয়ে যাবে। সেই কারণে এই টাইমে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটা গ্যাস থেকে নামিয়ে নেব। পুরটা এখন আমি নামিয়ে নিয়েছি। এখন আমি পিঠাটা বানানোর জন্য 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি যে পুরটা বানিয়েছিলাম সেই ফ্রাই প্যানেই আমি গ্যাসটা অন করে দিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ জল। আর মিডিয়াম ফ্লেমে, প্রথমে হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে জলটাকে আমি জাস্ট একটু গরম হতে দেব। জাস্ট গরম হচ্ছে জলটা, এই সময় আমি দিয়ে দেবো অল্প একটু পরিমাণে নুন, কারণ মিষ্টির সঙ্গে নুনটা একটু দিলে মিষ্টি জিনিস খুব ভালো লাগে। দেখুন ধোঁয়া উঠছে, গরম হতে শুরু হয়েছে। এখন দেখুন জলটা ফুটতে শুরু হয়েছে আর এই অবস্থায় আমি 1 কাপ চালের গুঁড়ো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন জাস্ট চালের গুঁড়োটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। আর একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে। যেহেতু আমি কদম ফুল পিঠা বানাবো তাই আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস, ইন্ডিয়া গেট রাইস। আর এটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জল ঝরিয়ে এরকম একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এটা কিভাবে কাজে লাগাবো সেটা আপনারা দেখতে থাকুন, ভিডিওতে দেখতে পাবেন। এখন 2-3 মিনিট হয়ে গেছে আর আমি এবারে চাল গুঁড়োটাকে এভাবে মিশিয়ে নেব। আপনাদের যদি মনে হয় কোনো কারণে যে শক্ত লাগছে তাহলে একটু গরম জল ব্যবহার করতে পারেন এই টাইমে, কিংবা এমনি নর্মাল জলও দিয়ে দিতে পারেন একটু। কিন্তু আমার মনে হয় না যে জল লাগতে পারে, কারণ একদম পারফেক্ট ভাবে আমার জল যেরকম মাপ দেখেছি একদম পারফেক্ট চাল গুঁড়োর জন্য, যতটুকু চাল গুঁড়ো দেখেছি যতটুকু জল দেখেছি পুরো পারফেক্ট। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি একটা জায়গায়। আর একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব, তারপর একটা জায়গায় ঢেলে নেব। এবারে এটাকে আমি এভাবে হাতের সাহায্যে, হালকা উষ্ণ গরম আছে এই টাইমে আমি মাখিয়ে নেব। যেমন ভাবে আটা মাখানো হয় সেভাবেই মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিয়ে তারপর একটা ডো তৈরি করে তারপর ফিরছি আপনাদের কাছে। এখন আমি আটার মতো করে ভালোভাবে এটাকে 10 মিনিট ধরে মাখিয়ে নিয়েছি। এখন এটাতে আমি গোল গোল লেচি করে নেব। এবারে আমি ছোট ছোট লেচি করে নেব, খুব বেশি বড় করব না, ছোট ছোট আপনারা যেরকম সাইজ করতে পারেন সেরকম করে নিতে পারেন। এবারে একটা লেচি নিয়ে এই হাতের তালুতে এইভাবে গোল গোল করে নেব। এভাবে গোল গোল করে আপনাদের এইভাবে বাটির আকারে তৈরি করে নেব। আপনাদের যদি হাতে চিটচিটা লাগে তাহলে একটু চালের আটা নিয়ে নিতে পারেন। এবারে এই যে পুরটা বানিয়ে রেখেছিলাম পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর 4-5টা এইভাবে
দুই সাইড দিয়ে চেপে দিচ্ছি। যেভাবে আমরা পুলি পিঠে করি সেরকম ভাবেই করব। এভাবে মুখটা বন্ধ করে চারিদিকে এভাবে নিয়ে নিচ্ছি, কাছাকাছি সবগুলোকে মানে এভাবে টেনে নিচ্ছি। দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, কারণ বললে অতটা বোঝা যাচ্ছে না। তারপর আমি এভাবে গোল গোল হাতের তালু দিয়ে একটু গোল করে নিচ্ছি। হাতের তালু দিয়ে এরকম গোল আকারে করে নিচ্ছি। অতটা গোল না হলেও কোনো অসুবিধা হবে না। এবারে এই যে চালটা রেখেছি, এবারে সেই চালটাতে এইভাবে এভাবে একটু লাগিয়ে নিচ্ছি। আমি এভাবে চালটা লাগিয়ে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে আমি রেখে নিচ্ছি। এভাবেই সব আমি তৈরি করে নেব। দেখুন এভাবে পুরটা ভরে নিচ্ছি। প্রথমে আমি এভাবে, আর একটা আমি দেখাচ্ছি, এভাবে পুরটা ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পরে এভাবে দুই সাইড আমি বন্ধ করে দিচ্ছি। আর বন্ধ করে দেওয়ার পরে এভাবে এক জায়গায় গোল করে নিচ্ছি। আর গোল করার পরে আমি এটাকে এভাবে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। আর এটা হয়ে গেল এরকম। তারপরে চালের মধ্যে, ভেজানো চালের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। ভেজানো চালের মধ্যে দিয়ে এই সাইডে আবার রেখে দিচ্ছি। একটা একটা করে আমি তৈরি করে নেব সবগুলো। এখন আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। দেখুন চালগুলোও লাগিয়ে নিয়েছি। আর এখানে একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি, আর এখানে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। আর একটা জিনিস দেখাবো আপনাদের, যে এখানে আমি ইন্ডাকশনে জল আগের থেকে গরম করতে বসিয়ে দিয়েছি দেরি হবে বলে। আর একটা কথা বলবো, এখানে যেহেতু আমি কদম ফুল পিঠা বানাচ্ছি, আর সেই কারণে আমি এখানে একটু কালার দিয়ে দেবো। আর আমার কাছে কিন্তু ইয়েলো ফুড কালার বা অরেঞ্জ ফুড কালার আছে, কিন্তু আমি দেবো না, কারণ সবার ঘরে সব সময় ফুড কালারগুলো অ্যাভেলেবেল থাকে না। তাই তখন দেখতে সৌন্দর্যের জন্য আমি নিয়েছি একটু হলুদের গুঁড়ো। কিন্তু হলুদের গুঁড়োটা সবার ঘরে থাকবে। আপনাদের দেখানোর জন্য আমি এখানে হলুদের গুঁড়োতে একটু জল দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়োটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি জল দিয়ে। কারণ আমি এখানে ফুড কালার দিলে আপনারা ভাববেন ফুড কালার কোথায় পাবো, যাদের ঘরে থাকবে না তারা ভাবতে থাকবেন। সেই কারণে আমি এখানে দেখাচ্ছি ঘরের হলুদ, সবাই রান্নার কাজে ব্যবহার হয়, সবার ঘরে ঘরে থাকবে, সেই কারণে হলুদ দিয়ে দেখাচ্ছি। এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে লাগিয়ে নেব। এভাবে একটু জল দিয়ে দেবো, কারণ একটু বেশি মোটা হয়ে গেছে। এভাবে জল দিয়ে নিলাম। আর একটু করে হলুদ গুঁড়ো আমি এখানে লাগিয়ে নেব, কারণ ভাপের পরে যখন এটা ভাপে সিদ্ধ হবে তখন কিন্তু হলুদের কালারটা আর থাকবে না, হলুদের গন্ধটা থাকবে না, হলুদের গন্ধটা থাকবে না। এইভাবে সবগুলোতে দিয়ে নেব। এবারে আমি এগুলো এই থালার মধ্যে তুলে নেব একটা একটা করে, এভাবে সাজিয়ে নেব। একটু ছেড়ে ছেড়ে নেব, কারণ চালগুলো যখন ভাপে সেদ্ধ হবে তখন একটু বেড়ে যাবে, জায়গা ছেড়ে দিলে ভালো হয় একটু। তাই আমি একটু ছেড়ে ছেড়ে সাজিয়ে নিচ্ছি সবগুলো। এবারে আমি এই যে জল ফুটছে, এখন এই থালাটা এর মধ্যে বসিয়ে দেব। একদম হাই ফ্লেমে বসিয়ে দেব। আর এটাকে ঢাকা দিয়ে দেব। আর 10 মিনিটের জন্য হাই ফ্লেমে তৈরি করে নেব। 1100-তে দিয়েছি, হাই ফ্লেমে ফুটবে, ভাপেই সিদ্ধ হবে আমার। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি পিঠেটাকে খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবারে একটু সাবধানে ধরে এটাকে নামিয়ে নিতে হবে। একদম গরম আছে। তারপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন এখন একটা প্লেটের মধ্যে কদম ফুল পিঠেগুলো আমি নিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে, একদম দূর থেকে দেখলে মনে হবে কদম ফুল পিঠে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর একটা কথা বলে রাখি, আপনাদের হয়তো মনে হতে পারে যে চালগুলো সেদ্ধ হয়নি, কিন্তু না, পুরোপুরি চালগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন।